কনক্লুড করার একটাই কথা বলা হবে, যেখানে অপরাধ সেখানটা ত্যাগ করুন, না হলে হরিভজন সম্ভব নয়। সে যেই হোক, সে যে সহজিয়া সম্প্রদায় জাত গোসাই হোক, এদেরকে তো আমি সহজিয়াই বলি। এদের তিনটে সহজিয়া বলি, সহজিয়া, অতিবাড়ি আর সখী ভেকি। ওই যে সখী সেজে নাচে যারা, স্ত্রীগণ যদি সখী সেজে নাচেন সেটাকেও সখী ভেকি বলা হয়। কারণ এই জগতে কে পুরুষ শরীর পেয়েছেন আর কে স্ত্রী শরীর পেয়েছেন সেটা প্রশ্ন নয়, কে নিত্য স্বরূপ পেয়েছেন সেটা প্রশ্ন। এই জগতে পুরুষ হিসেবে থেকেও যিনি মধুর রসে ভজন করেন গোলকে, তিনি তার আত্মাকে সেখানে ব্রজদেবী রূপে দেখবেন, এই জগতে নয়। অতএব এই জগতে পুরুষ শরীর, বৃদ্ধ শরীর, বালক শরীর, ওতে কিছু যায় আসে না। অতএব এই শরীরের স্ত্রী শরীরেও যায় আসে না, যে আমি স্ত্রী, আমি তো সাজতেই পারি, আর সেটা গোপীনাথের জন্য সাজছি। এটাকে সখী ভিকিত্ব বলা হয়, যে প্রাকৃত শরীরকে সখী সাজিয়ে গোপীনাথকে ভোগ দেওয়ার মতো চেষ্টা করা হচ্ছে। সহজিয়া তাঁরাই যারা চিত আর অচিত বুঝতে পারেন না, এই জন্য তাঁরা চিত জড় সমন্বয়বাদী হন। তা সখী যারা সাজছেন কন্যাগণ, তারা এইসব অপরাধ পরিত্যাগ করে, তাদের চরণে আমার প্রণাম, তারা এইসব অপরাধীদের পরিত্যাগ করে শুদ্ধ ভক্তির অনুষ্ঠানে আসুন। কিন্তু বর্তমানে তারা যেটা করছেন সেই কাজটির আমি সমালোচনা করছি, কারণ এটি প্রয়োজন, না হলে শুদ্ধ ভক্তির সিদ্ধান্ত কেউ বুঝতে পারবেন না। ওটাকে সখী ভেকি বলে। আর সহজিয়া ওই জন্যই, কারণ সব জায়গায় এদের এই চিৎজড় সমন্বয়বাদ। আর ওই অতিবাড়ি, কারণ এনাদের যিনি প্রতিষ্ঠাতা তিনি অতিবাড়ি হয়ে গুরুকে অতিক্রম করেছেন। এই যে প্রভুপাদ বললেন যে গুরু লঙ্ঘন প্রয়োজন নেই, গুরু লঙ্ঘন ও প্রতিষ্ঠা সর্বনাশ কর, এটা করেছেন কিনা তিনি? এতটুকু মুখে এত বড় কথা, হ্যাঁ, কারণ প্রভুপাদের কথা। তাহলে এই কথাটা কি আমরা পড়বো না, না কোথায় অ্যাপ্লিকেবল সেটা আমরা ভাববো না? গুরু লঙ্ঘন ও প্রতিষ্ঠা সর্বনাশ কর, তো কলিও তাই করেছে। গুরু লঙ্ঘনের প্রতি বলেছে, গুরুকে বলেছে তুই কাজের বেলায় কাজী, কাজ পড়ালে পাজি। সেই জন্য গুরুরই আর এক রূপ বনগোসাই মাস তাকে তেঁদর বলেছেন, পড়লাম তো পত্রে, লিখছেন প্রভুপাদেরই আরেকজন শিষ্য, সবাই গুরুমূর্তি। এসব গুরু লঙ্ঘনার প্রতিষ্ঠা সর্বনাশ কর, যিনি গুরু লঙ্ঘন করেন সর্বনাশ হয়। এই জন্য এত বড় একটা সম্প্রদায় হয়েছে ঠিকই, কিন্তু অপরাধের সম্প্রদায় কেন বলি? কারণ ওই গুরু লঙ্ঘন করেছেন বলে। আমার গুরুর চেয়ে আমার দ্বিগুণ শক্তি আর আমি 10 গুণ করেছি, এটা গুরু লঙ্ঘন বটে কিনা বলুন? কোথাও আছে? ছিল জীবু সাহেবাদ বলেছেন যে আমি এরকম গোপাল চম্পু লিখেছি, আমি আর নাম বলছি না, আমার গুরুগণের চেয়ে বেশি লিখেছি। কবিরাজ সাহেবাদ বলেছেন আমার লিখিত শ্রী চৈতন্য চরিতামৃত এখানে দর্শন এবং লীলা দুই এত সুন্দর আছে যে পূর্বে কোনো বৈষ্ণব লিখতে পারেন নাই, বলেছেন নাকি এরকম? তাহলে এখানে গুরু লঙ্ঘনটা এলো কোথা থেকে, যে আমি গুরুর 10 গুণ করেছি? কোন আচার্য বলেছেন? বলদেব বিদ্যাভূষণ ঠাকুর তিনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের চরণধুলি নিয়ে তাঁর আদেশে গেলেন জয়পুরে, বললেন আমি লিখতে পারিনি, আমি কাঁদছিলাম, গোবিন্দ এসে স্বয়ং লিখে দিয়েছেন। তিনি তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কাছে মন্ত্রও নেন নাই। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তো নরোত্তম দাস ঠাকুরের চতুর্থ অধস্থন, আর বলদেব বিদ্যাভূষণ ঠাকুর তিনি শ্রীপাদ শ্যামানন্দ প্রভুর পঞ্চম অধস্থন। ওই ওনার পঞ্চম আর এনার চতুর্থ, এই জন্য তিনি গুরু বলে স্বীকার করে গিয়েছেন। তাঁরাই আমাদের গুরুবর্গ আমাদের পরম্পরায়। এই পরম্পরা অনেকে বুঝতে পারে না। কোনো আচার্য আজ পর্যন্ত বলেছেন যে আমি এটা ভালো করলাম? প্রভুপাদের অন্য কোনো শিষ্যগণ বলেছেন আমি ভালো করলাম? সবাই বলেছেন আমি দিনহীন অকিঞ্চন, আমার দ্বারা কিছু হয়নি, সব প্রভুপাদের কৃপা। ইনিও মাঝে মাঝে বলেছেন সেটা, প্রভুপাদের কৃপা এসেছি, প্রভুপাদের আশীর্বাদ এসেছি, আমি পুতুল তিনি নাচাচ্ছেন, সব হলো। তারপর এমন নাচাচ্ছেন যে আমি তার দ্বিগুণ শক্তিধারী এবং আমি 10 গুণ করেছি। এটা গুরু লঙ্ঘন ও প্রতিষ্ঠা, এটা মানতে হবে, এটা বলতে হবে। আর এইটা বলার জন্য প্রভুপাদের এই পত্রাবলী পড়ে এই ব্যক্তির এবং এই সংস্থার অপরাধগুলি দেখে, আর যদি না হতো তাহলে এই সংস্থায় অপরাধ থাকতো না। একটা শুদ্ধ ভক্ত দেখান তো। এটা যদি না বলি তাহলে এই পত্রটা আমাদেরকে মুছে দিতে হবে। প্রভুপাদ আপনি পত্রটা লিখেছেন ঠিকই, কিন্তু জগতের প্রয়োগ নাই, আর যেখানে প্রয়োগ আছে সেখানে আমি করবো না, কারণ আমি নরকে যেতে চাই না। প্রভুপাদের পত্র বলে এটা যদি দেখিয়ে দেয়, হাজার হাজার লোক যদি, অন্তত একজন লোকও হাজার হাজার লোকের মধ্যে মঙ্গল লাভ করে, তাহলেও আমি নরকে যেতে রাজি আছি। তাহলে গুরু লঙ্ঘন প্রতিষ্ঠা সর্বনাশ কর, তো দেখা যাচ্ছে উদাহরণটা আছে, নেব না, পত্রটি পড়ে চলে যাব, তা তো আর হয় না। অতিরিক্ত অর্থ আর বাহাদুরির গরম ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয় নহে। অতিরিক্ত অর্থ, প্রচুর টাকা হয়ে গেছে, বৈদেশিক মুদ্রা হয়ে গেছে, আর বাহাদুরি আমি করেছি, উনি করেননি আমি করেছি, এই দিয়ে কখনো হয় নাকি? এটা কোনো বৈষ্ণবতা? ওই জন্য এইসব লোক বলছে কৃষকের ছেলে উকিল, তার মানে প্রভুপাদকে কৃষকের সঙ্গে তুলনা করছে, আর ওই ওনার একজন শিষ্যকে উকিল বলছে। যদিও আমি প্রথমেই বললাম কৃষক আর উকিল দুজনেই সমান সম্মানযোগ্য, জগতের উপকার করেন। কিন্তু তার যে ধারণা যে কৃষকের চেয়ে উকিল বড়,
তাহলে প্রভুপাদ যা পারেননি এটা তাঁর ধারণা, প্রভুপাদ যা পারেননি বা করেননি সেটা তাঁর শিষ্য করে দিন, তিনি বড় আনন্দ হবেন যে আমি তো উকিল হতে পারিনি, তুই উকিল হয়েছিস। এগুলো পাগলের প্রলাপ নয়, এগুলো এসেছে কোথা থেকে? ওই গুরুলঙ্ঘন সর্বনাশা ওই প্রতিষ্ঠা থেকে এসছে। এতে বলছেন তাহাতে গুরুলঙ্ঘনজনিত অসুবিধাই হইতে পারে, অসুবিধাই হবে। আপনি আশীর্বাদ করবেন যেন আমার চিত্ত হামবড়া বাহাদুর হইবার দিকে ধাবিত না হয়। কে হামবড়া বাহাদুর? আর প্রভুপাদ যাকে পত্র লিখছেন তাকে বলছেন আপনি আশীর্বাদ করবেন যেন আমার চিত্ত ওই হামবড়া ভাব না থাকে, হামবড়া বাহাদুর হইবার দিকে ধাবিত না হয়। বলবো না? পত্রটা কি ওই গ্রন্থ থেকে ছিঁড়ে ফেলে দেবো নাকি? ছিঁড়ে গঙ্গায় ফেলে দেবো? এত বড় অপরাধের কথা বলতে আছে? এইটা যারা বলতে পারবেন তাদের মঙ্গল হবে। ওনার প্রত্যেক কথা আমাদেরকে নিতে হবে আর এখানে থাকতে হবে তার কোনো মানে নেই, অব্লিগেটেড নই। ইউটিউবে এসছি বলেই হরিকথার যে নীতি সেটা জলাঞ্জলি দিয়ে ইউটিউবের নীতি নেবো তা তো নয়। তাতে যদি ইউটিউব আমাদের চ্যানেল ডিলিট করে দেবে, চ্যানেল রাখতে হবে, সেখানে সাবস্ক্রাইবার থাকতে হবে, ভিউ থাকতে হবে, কোনো দরকার নেই। আমরা যে হরিকথা আলোচনা করছি এটাই বড়, সেইটা ইউটিউবে দেখা হচ্ছে যদি আর কেউ শুনেছেন অনেকে, তাই বলে আমরা ইউটিউবের নিয়ম মানতে যাচ্ছি না। ইমেল কেউ লেখে না, জানেন না? এরকম আরেকজন খুব এই কয়েক মাস আগে খুব তর্ক হচ্ছে, আমি তাকে দিলাম, তিনি ইমেল লিখেছিলেন, তারপর তাকে আমি লিঙ্ক দিলাম। প্রথমত তিনি কয়েকদিন এলেন না, তারপর আমি বললাম ঠিক আছে এই লিঙ্কটা আমি আগামী 2 ঘন্টা বসে থাকবো, আমি আমার সেবা কাজ যা কাজ আছে করব, যা কাজ আছে আমি করবো, কিন্তু আমি এই লিঙ্কটা 2 ঘন্টা বসে থাকবো। ছেলেটা এলো, আধ ঘন্টা চুপ করে থাকলো, আনমিউট করলো না। তার মানে কি? এসেছে, দেখেছে, রয়েছে, কিন্তু আনমিউট করে একবার বলার ক্ষমতা নেই যে আপনি যেসব বলছেন আমি তার বিরোধিতা করছি বা আমার এই প্রশ্ন হচ্ছে উত্তর দিন, এইটুকু ক্ষমতা নেই। এই লোকটাকে তো ইমেল দিয়েছি প্রায় 12-14 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো ইমেল লেখেনি। কেন? তাহলে ডিলিট করবো না তো কি করবো? ওনার প্রত্যেকটা কথা আমি এইখানে রাখবো নাকি? এখন তো আরও অনেকে দেখবে। ওনার অপশাস্ত্রীয় কথা, অপসিদ্ধান্তীয় কথা আমি রাখবো কেন? কিছু উত্তর দিলাম, আমার আর অত সময় নেই, আমার অন্য কাজ আছে। ধন্যবাদ, প্রণাম, জয় প্রভুপাদ।